वबरकातुहू। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानुल हमीद कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानुल हमीद अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर कल्ला सौफ़ा तअलमून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन माता फ़क़द क़ामत क़ियामतहु। প্রিয় দিনী ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা আজকে এত সুন্দর একটি মজলিস অর্থাৎ কোরআনের বৈঠকে আমরা সুস্থভাবে এই পৃথিবীর মধ্যে বসবাস করছি এবং সুস্থতার সাথে আমরা আজকে এত সুন্দর একটি দিনী মজলিসে আসতে পেরেছি। আর যিনি আমাদেরকে আজকে এত সুন্দর মজলিসে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র সাফায়াতকারী হিসেবে মাহফিলে যারা স্বেচ্ছাসেবী আছে না, একটু আসতে বলেন তো। একমাত্র সাফায়াতকারী হিসেবে যিনি কাল কিয়ামতের দিন সকল নবীর উম্মার সামনে উপস্থিত হবেন, জেনেও যিনি অহংকার পোষণ করেননি এবং যিনি যার সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে জেনেও যিনি অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনাদেরকে অতি সত্বর মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আপনারা যে যেখানেই আছেন এই মঞ্চের সামনে উপস্থিত হয়ে আপনারা আপনাদের কর্ম প্রক্রিয়া পরিচালনা করার চেষ্টা করবেন এবং সবাই মঞ্চে খুব ত্বরিত গতিতে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যে কথা বলছিলাম যে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ায় এসে আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি নাকি আমরা আমাদের নিজেদের মন গড়া দিন পরিচালনা করছি, এটা আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। আজকে এখানে আমরা অনেকেই উপস্থিত হয়েছি, তাই না ভাই? কিন্তু কতজন আমরা মাগরিবের সালাতটা আদায় করে আমরা এখানে আসলাম? কতজন? হয়তো এর পার্সেন্টেজ খুবই কম। একজন আলেম ভাই হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে সালাত, আপনি যদি সালাত না আদায় করেন কাল কিয়ামতের দিন আপনার আমলনামা শূন্য হতে থাকবে, আপনার আমলনামাগুলো ফাঁকা হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টির হিসাব হবে সেটি হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আপনার যাকাতে একটু ভুল হতে পারে, আপনার সালাতে একটু ভুল হতে পারে, আপনার দান সদকায় ভুল হতে পারে, আপনার রোজায় একটু ভুল হতে পারে, কিন্তু যদি আপনার সালাতের হিসাবটা ঠিক থাকে তাহলে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যে আমলগুলো একটু একটু করে ভুল হয়েছিল এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে।
এখন আপনি চিন্তা করেন যে আপনি সালাত আদায় করলেন কিনা, আমি সালাত আদায় করলাম কিনা। আমরা হয়তো মনে করি যে আরেকটু সময় যাক, এই সময়টা যাওয়ার পরে আমরা একটা বয়স হোক, আমরা একটা ভালো একটা কাজে হাত দিয়েছি, কাজটাতে সফল হই, আমি একটু ভালো রেজাল্ট করে নেই, আমি মেট্রিক পাস করে নেই, আমি ইন্টারমিডিয়েট পাস করে নেই, আমি অনার্সটা কমপ্লিট করে নেই, অথবা আমি একটা ভালো চাকরি পেলেই একটার পর একটা ধাপ আমরা পার হয়ে যাব, আবার একটা করে ধাপের আকাঙ্ক্ষা বাড়বে। মনে হবে এরপরে এই তো মেট্রিক পরীক্ষার পরে অর্থাৎ এসএসসির পরে আমি সালাত শুরু করব। যেমনি এসএসসি পাস করলাম আবার মনে হলো যে এসএসসিটা পাস করি, যে আবার এসএসসি পাস করলাম, এরকম করে একটার পর একটা ধাপ আমরা পার করি, কিন্তু সালাত আর আদায় করা হয় না। যাও আবার সালাত একটু আদায় করি, তাও ফজর আছে তো মাগরিব নেই, মাগরিব আছে এশা নেই, আবার ফজর তো কাজা, আবার জোহরে পড়লাম, আসর কাজা, আবার মাগরিবে গিয়ে পড়লাম। এখন চিন্তা করেন যে আমরা যদি সালাত থেকে গাফেল হয়ে যাই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা যারাই এখানে আজকে উপস্থিত আছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। যারাই আমরা সালাত থেকে গাফেল হয়ে যাব, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সাথে কোনো কথা বলবেন না। আমি বলছি না, এই হাদিস সে কথা বলছে, অর্থাৎ আমাদের কোনো আমল নিয়ে আল্লাহ তাআলা কথা বলবেন না। আর আমরা মনে করি সালাত আদায় করব, এই যে বয়সের অপেক্ষায় থাকি, বার্ধক্যের অপেক্ষায় থাকি। ভাই, আমার যৌবন বয়সে যদি আমি ইবাদত ঠিকভাবে করতে না পারি, আমি বৃদ্ধ বয়সে গিয়ে কীভাবে ইবাদত পরিপূর্ণ পরিশুদ্ধভাবে করব? আপনি বলেন তো। এখনই আমাদের অজু ছুটে যায়, আমাদের এই বয়সেই অজু ছুটে যায়, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে আমার অজু টিকবে কীভাবে? ফজরের সালাতের তো হিসাবই থাকে না। এখন আসেন, এই যে কাল কিয়ামতের দিন আমরা যে যাব, এই যাওয়ার আগের আরেকটা ধাপ আছে। আমরা রুহের জগতে যখন ছিলাম, আমাদের সমস্ত রুহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। এখানে আদম আলাইহিসসালাম থেকে, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন। এবং তখন থেকে শুরু করে আমাদের প্রাণপ্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এবং ফেরাউন, নমরুদ, কারুন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, যারাই ছিল। আচ্ছা, স্বেচ্ছাসেবক ভাইরা আসছেন, আপনারা যারা আগে পলগুলো বিছিয়েছেন একটু কষ্ট করে উঠেন, ওনারা সব জায়গাতে পল ছিঁড়ে দিবে, আপনারা বসে পড়বেন। সামনে যারা আছেন, আমাদের শিল্পীবৃন্দ আসছেন, স্বেচ্ছাসেবক ভাইরা আসছেন, আমরা মাহফিলের পুরোপুরি একটা শৃঙ্খলা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করে উঠেন। বাবাজি যারা বসছেন, অনেকগুলো পল নিয়ে যারা বসছেন, এক পল ছিঁড়ে দিবে, একদম পলটা ছিঁড়ে দাও, পলটা ছিঁড়ে দেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা দিয়ে দেন, একজনে অনেকগুলো পল নিয়ে নয়, শুধু একেবারে ছিঁড়ে দেন। আর যারা আছেন আপনার সামনে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। মানে ওরা অনেক দূর থেকে আসছে। এই পল পাতা দিও, পাতা দিও, ঘাস আছে, পাতা দিও। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পরিবেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকে যারা এই মঞ্চকে আলোকিত করার জন্য যারাই কাজ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের জীবনকে বারাকাপূর্ণ করে দিন। আমরা সবাই বলে আমিন। ভাই জি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথা বলছিলাম, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকলের রুহগুলোকে আল্লাহ তাআলা রুহের জগতে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একসাথে বলেছিলাম, তখন আমরা সাক্ষ্য দিয়েছিলাম, বালা শাহিদিনা, হে আল্লাহ, আপনি তো আমাদের রব।
আপনিই আমাদের রব, আপনিই আমাদের একমাত্র রব। যখন আমরা এই সাক্ষ্য দিয়ে এসেছি, ঠিক তখনই আমরা 6টি জিনিসের উপরে 6টি স্থানে আমরা আল্লাহ তাআলাকে সর্বশ্রেষ্ঠত্ব দান করে তারপরে আমরা যুগের পর যুগ যাকে যে যুগে দরকার আল্লাহ তাআলা তাকে সেই যুগে পাঠিয়েছেন। এই 6টি জায়গা কি কি? 1 নম্বর হলো আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা। খেয়াল করেন, আপনি আমি নিজেকেই প্রশ্ন করি যে আমার ব্যক্তিগত জীবনে আমি মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা বা স্থান দিতে পেরেছি কিনা। 2 নম্বর জায়গা, ব্যাখ্যায় যাচ্ছি না, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। 2 নম্বর, আমার পারিবারিক জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে শ্রেষ্ঠত্ব দান করতে পেরেছিলাম কিনা। 3 নম্বর, আমার সামাজিক জীবনে একজন ভাই সালাত আদায় করে না, আমার সমাজের একজন ভাই, আমারই এলাকার ভাই, সে সালাত আদায় করে না, এই ভাইকে আমি সালাতের জন্য দাওয়াত দিয়েছি কিনা। সে মন্দ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, মদ গাঁজা, বিভিন্ন নেশা আসক্ত, বিভিন্ন মন্দ কাজে আসক্ত, তাকে আমরা তিরস্কার করে সরিয়ে দেই যে তুমি মন্দ কাজের সাথে জড়িত, তোমার সাথে কথা বলা যাবে না। আমি নামাজি ব্যক্তি, আমি সালাত আদায় করি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গেছি, কিন্তু আমি ওই ভাইকে সালাতের দাওয়াত দিলাম না, তাকে মসজিদে আসার জন্য আমি তাকে দাওয়াতও দিলাম না। তাহলে আমি সামাজিক জীবনে আমি সেই মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, তাহলেই আমি বুঝে যাব। 3 নম্বর গেল। 4 নম্বর, আমার অর্থনৈতিক জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, বরত্ব দান করতে পেরেছি কিনা, বা আল্লাহ তাআলাকে সব কিছুর অধিকারী হিসেবে স্থাপন করতে পেরেছি কিনা, এটা আমার নিজেকে চিন্তা করতে হবে। আমরা হারাম নাই হালাল নাই ইনকাম করি, আমাদের ইনকাম হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমরা সে চিন্তা করি না। করি ভাই? কতজন করি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় আমার উম্মতেরা আয় উপার্জন করবে, কিন্তু কেমন করে উপার্জন করবে, কোথা থেকে ইনকামটা আসবে, কিভাবে আসবে, সে তোয়াক্কা করবে না। অনেক ভয়ঙ্কর ডেঞ্জারাস একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1400 সেই 1450 বছর আগে, অনেক ডেঞ্জারাস একটি হাদিস। ইয়াতি আলান নাসি জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ আমিনাল হালাল আম মিনাল হারাম। যে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, আমার উম্মতেরা কিভাবে ইনকাম করবে এটা চিন্তা করবে না, পরোয়া করবে না, তাওয়াক্কাও করবে না। সেটা হালাল থেকে আমিনাল হালালি আম মিনাল হারাম, এটা হালাল ইনকাম হচ্ছে না হারাম ইনকাম হচ্ছে। এখন তো ফ্রি ফায়ারের যুগ, এখন তো ক্যাচিনোর যুগ, অনেকে কয়েন কিনে, তাই না? অনেকে আমরা মনে করি এগুলো হালাল, এগুলো হারাম, এবং এর প্রত্যেকটার জবাব দিতে হবে কিয়ামতের দিন। তার আগের আরেকটা ধাপ আছে, সেটি হলো কবরের ধাপ। এই কবরে আমাদেরকে যে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজা রাজুলুন, এই যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্নের উত্তর আমরা তখনই দিতে পারবো যখন দুনিয়াতে আমরা হালাল ইনকাম খাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, মানুষের খারাপ করব না, মানুষের সাথে মন্দ আচরণ করব না, কারো গীবত করব না, কারো নামে পরচর্চা পরনিন্দা করব না, কারো সম্মুখে এবং পশ্চাতে কারো নিন্দাও করব না, কারো ক্ষতিরও চিন্তা করব না। এবং এই যে কোরআন আমি সুন্দর করে তেলাওয়াত করে সুন্দর করে বুঝে আমি আমল করতে পারবো, তবেই আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বুঝে এবং শুনে যা বললাম তা কোরআন এবং হাদিসের সাথে যদি মিলে যায়, আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আর যেগুলো মিলবে না সেগুলো আমাকেও দাওয়াত দিবেন, আমাকেও বলবেন, আমি সেগুলো শুধরে নিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।